দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ভালো আছেন। আসসালামু আলাইকুম। বিষয়টি হলো তারেক রহমানের খাল খনন। এটা নিঃসন্দেহে ভালো কাজ। এটা কৃষিজীবী মানুষের জন্য, বাংলার কৃষকের জন্য খুবই ভালো কাজ। কিন্তু একটা বিষয় অত্যন্ত গভীরভাবে আপনারা দেখেন, বাংলাদেশে বর্তমানে পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ সহ একটা গভীর সংকটে আছে। এই গভীর সংকটে থাকার কারণে আমার মনে হয় যে তারেক রহমানের এই খাল খনন বা বিভিন্ন জেলার আপনার এই যে উদ্বোধন করা বিভিন্ন উন্নয়নমূলক কাজে, এটা অনলাইনের মাধ্যমে ভার্চুয়াল করলে অবশ্যই ভালো হতো। তার কারণ আপনি দেখেন যে একটা জেলায় যখন প্রধানমন্ত্রী আসে তখন কয়েক কোটি লোক আসে, বলতে গেলে অন্তত 1 কোটি না হলেও 50 লাখ লোক থাকে আশেপাশে। তো এই গাড়ি ভাড়া, বিদ্যুতের সমস্যা, আরও অনেক সমস্যা থাকে। এটা একটা ব্যয় সংকোচন ব্যাপার, কয়েক লাখ টাকার ব্যয় হয়। বাংলাদেশের যেহেতু সে প্রধানমন্ত্রী হয়েছে, যে কোনোভাবেই হোক উনি বাংলাদেশের 64 জেলায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে সফর করতে পারতেন। বর্তমান বাজারে যে পরিস্থিতি, তেলের সংকট, বিদ্যুতের সংকট, আমার মনে হয় যে এই সময় তার এভাবে সশরীরে উপস্থিত না হলে ভালো হতো। ডিজেলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, বাজার ঊর্ধ্বগতি, আসলে জনগণের কথা যদি জনগণের কথা যদি মন্ত্রী এমপিরা না ভাবে, সে দেশের জনগণ কখনো বাঁচবে না। ব্যয় সংকোচন করতে হবে। এই ব্যয় সংকোচনটা যতক্ষণ না করবে, জনগণের কথা না ভাববে, সে দেশের প্রধানমন্ত্রী সে দেশের জনগণের জন্য ভালো কিছু করতে পারবে না বা আমরা পাবো না। তারপরে আবার এদেশের ছাত্র রাজনীতির যে অবস্থা হয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় পূর্বের ইতিহাসে অনুযায়ী জানতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভর্তি করতে চাইতো না ছেলে মেয়েদের। এখন সেই পর্যায়ে চলে গেছে। আবার সেই সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলো দেশের জন্য খুবই খারাপ। আমরা মনে করি যে প্রধানমন্ত্রী অবশ্যই দ্রুত সঠিক পদক্ষেপ নেবে এই বিদ্যুতের সমস্যা থেকে দূরে থাকার জন্য, বিদ্যুতের সমস্যা দূর করার জন্য, পাশাপাশি ডিজেলের সমস্যা দূর করার জন্য সঠিক সুন্দর কূটনৈতিক তৎপরতা করবে এবং অবশ্যই বাংলাদেশের উন্নয়ন করবে। সে সারা বাংলাদেশ সফর করবে, অবশ্যই করবে না কেন, প্রতিটি ঘরে ঘরেই যাবে ইনশাল্লাহ। কিন্তু সময় আছে, সাশ্রয় করতে হবে। উনি সাশ্রয় করা মানে দেশের জনগণের টাকাও সাশ্রয় হবে। তার মানে যে